থেকে আর এই মাদককে নির্মূল করা যায় না। অবস্থায় উনি যদি সম্প্রদায়ের যদি সমর্থন দিতে আমাদের আপত্তি থাকতো না, যদি খলিল ভাইয়ের সমর্থন দিতে আমাদের আপত্তি থাকতো না। যেহেতু উনি আমাদের সমর্থন দিবেন না, কিন্তু এই দুইজনকে যদি সমর্থন দিতেন আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি ছিল না। কিন্তু উনি একটা নদী ডেঙিয়ে তারপর উনি গেলেন আমতলীতে সমর্থন দিতে। যারা এই কেসি করেছে তাদেরকে আপনারা ভোট দিবেন না। আপনারা কোনো মাদক সেবীকে এই গুরুত্বপূর্ণ আসনে বসাবেন না। সেই মার্কা বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন ঘোড়া মার্কা প্রতীকের পদপ্রার্থী এনামুল হক শামীম ভাই। আজকের এই মঞ্চে উপস্থিত আছেন অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। আমার সামনে উপস্থিত আছেন আমার পিতৃতুল্য মুরব্বীরা, যুবক ভাইয়েরা এবং মা বোনেরা, সকলকে জানাই আমার তরফ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা। সংগ্রামী বন্ধুরা, আগামী 21 তারিখ উপজেলা পরিষদ নির্বাচন হবে। এই নির্বাচনে আপনারা কাকে আপনাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন সেটা আপনারা নির্ধারণ করবেন ওই 21 তারিখ ব্যালট যুদ্ধের মাধ্যমে। আপনাদের কাছে আমি শুধু একটা কথাই বলতে চাই, আপনারা কোনো মাদক সেবীকে এই গুরুত্বপূর্ণ আসনে বসাবেন না। যে প্রার্থী আছে তাদের মধ্যে যদি কোনো প্রার্থী মাদক সেবী থাকে, তার উপজেলা পরিষদের ড্রয়ারে যদি মাদক থাকে, তাকে আপনারা কখনো ভোট দিবেন না। আপনাদের কাছে আমি আহ্বান জানাবো, গত সংসদ নির্বাচনে যারা 2,30,000 ভোটের সাথে প্রতারণা করে পায়রার ওপারে সংসদ সদস্য দিয়ে এই বরগুনাতে একজন জনপ্রতিনিধি সাজতে চেয়েছে, তাদেরকে আপনারা ভোট দিবেন না। যারা এই কেসি করেছে তাদেরকে আপনারা ভোট দিবেন না। গত সংসদ নির্বাচনে যদি আমরা গোলাম সরোয়ার টুকু ভাই যদি সংসদ সদস্য নির্বাচিত না হতো, আপনারা জানেন এই এলাকার অনেক মানুষের ঘর হারা হতো, গৃহ হারা হতো, অনেক মানুষ পঙ্গু হয়ে যেত। আমাদের নাকের উপর পানি ছিল। সেই অবস্থায় উনি যদি সম্প্রদায়ের যদি সমর্থন দিতে আমাদের আপত্তি থাকতো না, যদি খলিল ভাইয়ের সমর্থন দিত আমাদের আপত্তি থাকতো না। যেহেতু উনি আমাদের সমর্থন দিবেন না, কিন্তু এই দুইজনকে যদি সমর্থন দিতেন আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি ছিল না। কিন্তু উনি একটা নদী ডেঙিয়ে তারপর উনি গেলেন আমতলীতে সমর্থন দিতে। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন কিনা আমি জানি না, গত সংসদ নির্বাচনে কিন্তু উপজেলা চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম ভোট দিতে পারে নাই। কেন ভোট দিতে পারে নাই? উনি যখন এই কেসিম্যাকরা টাকা দিতে গেছিলেন আশ্রয়নে, খেজুরতলা আশ্রয়নে, তখন তাকে নৌবাহিনী গ্রেফতার করে এবং তাকে 2 দিন অবরুদ্ধ রেখেছিলেন, যার কারণে উনি ভোট দিতে পারে নাই। যখন ভোট শেষ, তারপর ওনাকে উপজেলা চেয়ারম্যান যেহেতু তাই তাকে সম্মান করে ছেড়ে দিয়েছে। তাই এই প্রতারকের সমুচিত জবাব দিতে হবে আপনাদের আগামী 21 তারিখে। সংগ্রামী বন্ধুরা আমার, এখানে যারা আছেন আপনাদের ছেলে সন্তান অনেকেরই আছে। আপনাদের মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রমের পয়সা দিয়ে আপনার সন্তানটাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য আপনারা স্কুল কলেজে পাঠান। কিন্তু আজকে দেখেন বরগুনায় মাদকে সয়লাভ হয়ে গেছে। সমস্ত যুব সমাজ আজকে ধ্বংস হয়ে গেছে।
আমাদের মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর উনি প্রশাসনের সাথে এবং জনগণের সাথে কথা দিয়েছিলেন তিনি এই বরগুনাকে মাদক মুক্ত করবেন, কিন্তু পারেন নাই সম্পূর্ণরূপে পারেন নাই। কি কারণে? যদি কোন জনপ্রতিনিধি মাদকের ডিলার হয়, যদি কোন জনপ্রতিনিধি মাদকের ডিলার হয়, তাহলে সেখান থেকে আর এই মাদককে নির্মূল করা যায় না। তাই আপনাদের এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। যেহেতু সময় কম, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিতে চাই। আজকের এখানে যে লোক এসেছেন তার অর্ধেক লোক বিভিন্ন স্টেশনে এসে বৃষ্টির কারণে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আপনাদেরকে আমি বহন করে নিয়ে আসতে পারি নাই। এজন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনাদের কাছে অনুরোধ, আগামী 21 তারিখ আপনারা যারা এখানে এসেছেন প্রত্যেকে এনামুল হক শাহিন ভাই সেজে সকলের কাছে ভোট প্রার্থনা করবেন এবং আগামী 21 তারিখ যেন আমরা বিজয় দেশে আবার এই টাউন মাসে একটা গণসংবর্ধনা দিতে পারি, সেই আশা আপনাদের কাছে আমার রইল। তাই সকলের কাছে আমার উদ্যপ্ত আহ্বান রইল, আগামী 21 তারিখ আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং এনামুল হক শাহিন ভাইয়ের ঘোড়া মার্কা প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।